দেউচা পাচামিতে ফ্যাক্ট ফাইন্ডিং করতে এসে চরম বাধার মুখে এপিডিআর এর ৮ সদস্যের প্রতিনিধি দল। সিউড়ির এক বেসরকারি গেস্ট হাউস থেকে বের হতেই পুলিশের সাদা পোশাকধারী সদস্যরা তাদের ঘিরে ধরে আটকে রাখে, এমনটাই অভিযোগ। বহু চ্যালেঞ্জের পর 7:30 নাগাদ ছাড়া হলেও শেওড়াকুড়ি মোড়ে 100 থেকে 150 জনের একটি দল তাদের পথ আটকায়। এরপর প্রতিনিধিদের জোর করে ফাঁকা মাঠে নিয়ে যাওয়া হয়, ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টাও চলে, অকথ্য গালিগালাজ করা হয়, এমনটাই দাবি প্রতিনিধি দলের। প্রায় 2 ঘন্টা আটক থাকার পর রানু ঘোষ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রতিবাদে সিউড়ি জেলা শাসকের দপ্তরে অবস্থান বিক্ষোভ শুরু করেন সদস্যরা। তবে ডিএম অনুপস্থিত থাকায় তার দেখা পাননি বলেও জানিয়েছেন। কেন দেউচা পাচামি প্রকল্প নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং করতে বাধা, এই প্রশ্ন উঠছে। প্রশাসনের এমন পদক্ষেপ ঘিরে এখন নানা প্রশ্ন দেখা দিয়েছে। এখন কোথায় এসছেন? সমস্যা বলতে আমরা তো গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এপিডিআর একটি মানবাধিকার সংগঠন। গত 53 বছর ধরে আমরা পশ্চিমবঙ্গে কাজ করে যাচ্ছি মানবাধিকারের বিভিন্ন ইস্যুতে। আমরা দেউচা পাচামিতে যেতে চাইছিলাম যে সেখানকার মানুষের বক্তব্য কী সেটা জানার জন্য, এবং সেটা জানতে গিয়ে আমরা কালকে রাত্রিবেলা এসে নামি এখানে সিউড়ি স্টেশনে। সিউড়ি স্টেশন থেকে আমরা বিপি গেস্ট হাউস বলে একটি হোটেল আছে এখানে বাস স্ট্যান্ডের কাছে, সেখানে ছিলাম। সকালবেলা থেকে আমরা দেখি, আমরা যখন সকালবেলা বেরিয়ে একটু চা খেতে যাবো বলে ঠিক করি, তখন থেকে আমরা বুঝতে পারি যে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে। বলা হয় যে চাবি নিয়ে চলে গেছে, কিন্তু তারপরে আমরা দেখি যে পুলিশের লোকজন তারা সাদা পোশাকে মানে হোটেলের চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। এবং সেই সময় আমরা ওটা লক্ষ্য করার পরে আমরা বুঝতে পারি যতক্ষণ না ওদিক থেকে গ্রিন সিগন্যাল পাবে এরা খুলবে না, তখন আমরা চিৎকার চেঁচামেচি করাতে 7:30 নাগাদ ওটা খোলে সামনের গেটটা। আমরা বেরিয়ে একটা গাড়ি, প্রথমে একটা দুটো গাড়ি পাই না, তারা বুঝে গিয়ে তারা নিতে চায় না। একটা গাড়ি আমরা ওখান থেকে ভাড়া করেছি। ভাড়া করে আমরা ওখান থেকে শুরু করে জাস্ট দিলপাড়া ব্যারেজটা পেরিয়েই আমরা ওই শেওড়াকুড়ি যে জায়গাটা আছে সেখানে গিয়ে পৌঁছতেই দেখলাম যে ওখানে একটা ব্যারিকেড মতো করা। আমাদের আগে পিছনে দুদিকে পুলিশ কর্ডনের মতো করে যায় চারপাশে চারদিকে, এবং তারাই খবর টবর দিয়েছে, তারাই অর্গানাইজ করেছে বলে আমাদের ধারণা। সেটা হচ্ছে যে ওখানে কিছু 150 মানুষ তীর ধনুক লাঠি সোটা এসব নিয়ে দাঁড়িয়ে আছে। এবং দাঁড়িয়ে থাকার পর আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে আমাদেরকে বলা হয় এবং আমাদের গাড়ির চালককে খুব চাপ দেওয়া হয়, নিয়ে আমাদের গাড়িটাকে নিয়ে গিয়ে প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে একটা খোলা মাঠের মধ্যে নিয়ে, মানে একদম কোনো ছায়া নেই, কিছু নেই, রোদ বাড়ছে, তখন দাঁড় করে রেখে দাও। অকথ্য গালিগালাজ শুরু হয়। এবং অদ্ভুতভাবে যেটা সেটা হচ্ছে যে জানলা খুলে চিৎকার করা, ফোন করে নেওয়ার চেষ্টা, এগুলো চলতে থাকে। এবং আমরা কেউ গাড়ি থেকে না নেমে আমরা গাড়িতেই থাকি। কিন্তু এই করতে করতে আস্তে আস্তে দেখি তাদের খাবার দাবার আসছে, তাদের খাবার টাবার সমস্ত যোগান আসছে, কোথা থেকে আসছে আমরা জানি না, কিন্তু সেই যোগানগুলো দেখবি ঠিক আসছে। পরে দুপুরে কী খাবে সেটাও ঠিক হচ্ছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পারি আমাদের গাড়ির একটু পিছন দিকেই মদের হাঁড়ি নিয়ে বসা হয়েছে, এবং সেটা নিয়ে একটা ব্যবস্থা করা হচ্ছে সবাই। একটু আমাদের মধ্যে যারা ছিল তারা চিন্তিত করে যে কী, আমাদের সাথে 2জন মহিলা ছিলেন, রামতা ছিল এবং রানু ছিল। রানু ইতিমধ্যে যেটা হয় সেটা হচ্ছে অসুস্থ হয়ে পড়ে, মানে 2 ঘন্টা এরকম থাকার পরে রানু অসুস্থ হয়ে পড়ে। তখন আমরা আবার যখন চিৎকার চারিমেচি শুরু করি, তখন ওরা আমাদেরকে বলে যে ঠিক আছে আমরা ছেড়ে দিচ্ছি বলে। আমরা বলি চলুন আপনারা আটকেছেন, আপনারা নিয়ে যান। কিন্তু ওটা না করে আমাদেরকে গাড়ি ছেড়ে দেয়। আমরা গাড়ি করে সিউড়ি হাসপাতালে এনে রানুকে ভর্তি করাই। রানুকে ডাক্তারের সাথে কথা বলে আমরা ভাবছিলাম যদি একটু সুস্থ থাকে আমরা এখানেই নিয়ে আসবো। তখন ডাক্তার বলে আপনারা যদি নিয়ে যান আপনাদের ওয়ার্ড দিয়ে নিয়ে যান। সেখানে আমরা বলি না না, ডাক্তারের উপরে কথা আমরা বলতে চাইছি না। ওরা বলো আমরা অবজারভেশনে রাখতে চাইছি, ওদেরকে রেখেছে। আমরা এখানে এসছি, ডিএম সব কিছু জানেন, এসপি সব কিছু জানেন, প্রশাসন সব কিছু জানে, তারপরেও আমাদেরকে এখানে আটকে রেখে দেওয়া হচ্ছে। আমরা আজকে ডিএমের সাথে দেখা করার জন্য এখানে বসছি। এসে শুনলাম উনি নেই, কিন্তু আমরা এখানে বসে থাকবো যতক্ষণ না আসেন। যদি আজকে না আসেন কালকে আসবেন, কাল না আসবেন পরশু আসবেন, আমরা এখানেই বসে থাকবো ডিএমের সাথে দেখা করে। আমরা এই কথাগুলো জানতে চাইবো যে আমার যে সাংবিধানিক অধিকার ভারতবর্ষের যে কোনো জায়গাতে আমি যেতে পারি, সেই সাংবিধানিক অধিকার কেড়ে দেওয়ার ক্ষমতা কে দিয়েছে, কাকে দিয়েছে, কে আমার নিতে পারে, কেউ নিতে পারে। এবং সেইটা আমরা আজকে ডিএমের সাথে এই ব্যাপারটা একটা বুঝে পাবো। কারণ যদি ওখানে সব কিছু ঠিক থাকে দেউচা পাচামিতে, সব মানুষ যদি ওখানে উইলিংলি যদি তারা উন্নয়নের পক্ষে থাকে, তাহলে আমাদেরকে কেন আটকানো হচ্ছে? আমরা তো সেই কথাটাই গিয়ে মিডিয়াকে বা অন্য জায়গাতে বলতে পারবো যে হ্যাঁ ওখানে সব কিছু ঠিক আছে। কিন্তু সেটা না করে আমাদেরকে এই জবরদস্তি আটকানোর যে চেষ্টা হয়েছে, আমরা মনে করছি যে আমাদের যে ডেমোক্রেটিক রাইট, সেই ডেমোক্রেটিক রাইটকে কার্ভ করা হচ্ছে। এর ক্ষমতা ভারতবর্ষের রাষ্ট্রপতির ন্যায় আমার মৌলিক অধিকার কার্ভ করা, সেটা এখানকার ডিএম এসপিটা কী করে করতে পারে সেটাও আমরা দেখতে চাই। সেটা আমরা ওনার সাথে একটু কথাবার্তা বলতে চাই। এখন উনি যখন আসবেন তারা আমরা কথাবার্তা বলবো ওনার সাথে।
কিন্তু কালকে তৃণমূলের একজন রাজ্যসভার সাংসদ আমাদেরকে ফোন করেছিলেন, মানে আমাদের কোনো বন্ধুদের ফোন করে জানতে চেয়েছেন, তারা বলেছিলেন যে তাদের সাথে কথা বলার জন্য এবং তারপরে এলাকায় যাওয়ার জন্য। আমরা বলি যেটা, আমরা এলাকার মানুষের সাথে কথাবার্তা বলি, তারপরে ডিএম বা অন্যান্য যে সংসদীয় দলগুলো এখানে আছে, যে সমস্ত পার্টিগুলো আছে তার সাথে কথা বলবো। কিন্তু যাই না, তারপরে আর কোনো আমাদের কাছে কোনো খবর নেই, কিন্তু এই ব্যাপারটা আমাদের হয়েছে এবং এখানে গিয়ে আমরা আজকে বুঝতে পারলাম যে দে আর ওয়েল ইনফর্ম, তারা কিন্তু সমস্ত কিছু তার ইনফরমেশন ছিল। আমরা কখন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি, কোথায় তেল নেওয়ার জন্য একটু আসতে করেছি গাড়ি, সমস্ত খবর তাদের কাছে আছে এবং তাতে বললাম যেটা, সেটা পুরোটাই প্রশাসন এটাকে তৈরি করেছে। এই যে মানুষজনকে জড়ো করা হচ্ছিল, এর পিছনে পুরোটাই হচ্ছে এখানকার যে প্রশাসন, সেই প্রশাসনের দায়িত্ব সেটা। আপনার নাম এবং পদ? আমার নাম বিপ্লব ভট্টাচার্য, আপনি? আমি এপিডিআর এর একজন সদস্য। সম্পাদক মণ্ডলী